দুনিয়ার মাঝে দুনিয়ার যত হবিসি আর বদমাশও খাইছে নাকি আমরা দায়িত্ব সমাজে বাঁচাইতে হইলে এই সমাজের পরিবর্তন করতে হইলে এই জাতির দিনদার আল্লাহওয়ালা বানাইতে হইলে এই জাতির দিনী শিক্ষা শিক্ষিত বানানি পড়তে আয় বুঝা যাননি ভাই এই জাতির কিতা করা লাগবো দিনী শিক্ষায় শিক্ষিত বানাইতে লাগবো এই জাতির সামনে মোবাইল দিলে জাতি নোংরা হইব এই জাতির যুব সমাজের এত টুর্নামেন্ট তুলিয়া দিলে এগুলো আরো হইবা এই জাতির সামনে আপনি ফুটবল তুলিয়া দিলে এগুলো ভাগল হইবা এই জাতির সামনে উন্মুক্ত করিয়া কোনো উলঙ্গপনা বেহায়াপনা নারীকে তুলিয়া দিলে এই নারী ধর্ম মেন্টাল হইব লুচ্চা বদমাশ হইব এলাকি এই জাতির আপনি দিনদার মুত্তাকি পরহেজগার বানাইতে হইলে এই জাতির ফার্স্ট মেসেজ দেওয়া লাগবে দিনী শিক্ষা করা দিনী শিক্ষা শিক্ষিত বানায় এই যে আপনি জাতির শিক্ষিত বানায় সাবাহি মাকতবের মাধ্যমে হোক মাদারিসের মাধ্যমে হোক আর মাকাতিবের মাধ্যমে হোক জাতীয় যেন শিক্ষা পায় এই প্রচেষ্টা প্রতিটা উম্মতে মুহাম্মদী করতাম ইনশাআল্লাহ হয় না ইনশাআল্লাহ আমরা কয়জন শিক্ষিত বলে কয় যুবকে বলা করিয়া এসার নামাজ দোকান পড়িতে পারবো বা পড়াইতে বরং এই যুব সমাজে আপনি একটা মোবাইল দেখো একটা কম্পিউটার দেখো কম্পিউটারের শুদ্ধ গোষ্ঠী উদ্ধার করিয়া ছাড়িব মগর বালা করিয়া দোয়া কোনো শুদ্ধ করি বলতে পারত লাগি যুব সমাজের দিনদারি দেই এই যুব সমাজের তো মোবাইল না দিয়া কোরআনের কারীম তুলিয়া দেখুয়া আজ আমরা যুব সমাজ মেরুদণ্ড মসজিদে গেলে এগুন পাওয়া যায় না এগুন থেকে ভাইবা রাত্রে 12টার সময় টুর্নামেন্ট খেলা হাফ প্যান্ট লাগাইয়া রাত্রে 2টার সময় ফুটবল আর ওয়েন্তুল্লাহ বইসে ওইলা লড়াই করে না ফুটবল জেলা লড়াই হয় কথা শোনা নি মুরব্বী বইসর লড়াই হইলা নাই বইস মাথা দিয়ে লড়াই করে কিন্তু ফুটবল আর ওয়েন্টে ঠেং দিয়ে লড়াই করে এর লাগি জাতিরে মেন্টালিংটা কি আর পাগলামিটা কি বাঁচাইতে হইলে একমাত্র দিনী শিক্ষায় শিক্ষিত বানায় কুরআনুল কারীম ওখানে তারা তো তুলিয়া দেয় তারে হুক কথা বাইবেল পড়িতা না রামায়ণ পড়িতা না গীতা পড়িতা না পড়ুক আল্লাহর কালামুল্লাহ যে কালামুল্লাহ শরীফের এক হরফ পড়িলে 10 নেকি চেষ্টা করি মেহনত করি পারি পড়িলে এক হরফ আল্লাহ 20 নেকি দান করবো সুবহানাল্লাহ মুরে সুবহানাল্লাহ আর বাংলা কিতাব বাংলা বই কবিতা যদি সারা দিন রাত পড়িয়া জিন্দেগি খাটায় নোক্তা পরিমাণ কোনো সওয়াব পাইতো না কিন্তু আমরা সমাজও কিছু উলামা হল এখন 12 হইছেন এরা স্যার জাতিরে বাংলা কোরআনে কারীম খুলে তুলিয়া দেয় আমি আপার আসাম গেছিলাম আমার সামনে একজন মৌলানা ওহমিয়া খান কোরআনে কারীম দিলা যেখানে আয়াত ওহমিয়াতে লেখা এখন আপনি খুব চাই কোরআনে কারীম বাংলা যদি কোনো মানুষ আয়াত পড়ে এগুলো আয়াত শুদ্ধই বলি পাতন না ভাই জীবনে কি তার বাপ শুদ্ধ গোষ্ঠী যদি বলে শুদ্ধ হইব না মফরজ খান ওই যে তুয়া তো আছে তাইয়া করিলি বুধ তো এই সমাজও কিছু উলামা হল আসেন যারা আমরা উলামায়ে দেওবন্দের মসলকন না এরা স্যার জাতিরে কোরআনে কারীমের মহব্বত থাকি কোরআনে কারীমের নূর থাকিয়া কোরআনে কারীমের ফ্যাসিলিটি থাকি হরাইবার লাগিয়া এরা জাতির সামনে বাংলা কোরআনে কারীম ইংলিশ কোরআনে কারীম অহমিয়া কোরআনে কারীম তুলিয়া দেয় যাহাতে এরা এই আয়াতগুলো লিখো হ্যাঁ কালামুল্লাহ ট্রান্সলেশন আপনি বাংলা করতে পারবা ইংরেজি করতে পারবা হিন্দিতে করতে পারবা আরবিতে করতে পারবা এমনকি সিলটি ভাষায় যদি আপনি বুঝেন তে আয়াতে কারিমার ট্রান্সলেশন আপনি করতে পারবা সিলটিতে মগর আয়াতে কারিমার কোনোদিন পরিবর্তন হয়নি কিয়ামত পর্যন্ত হইতো না ইনশাআল্লাহ দেলা আল্লাহ নাযিল করছিল আল্লাহ তিলাওয়াত করে তো আমরা এই সমস্ত মেসেজ হলো তো ফেসবুকে ভাই ভাই এরা খানো ভাই ভাই আই দেখলে দেখছে বরাক বলি তেকজন আলিম দেখাও না এরা মদিনা শরৎ লইয়া আইসন মদিনা শরৎ ইকু না লইলে দেওবন শরৎ লইলে হইতো না দেওবন তো না বদরপুরতে শরৎ লইলে কিতা আলিম নাই এই অত বড় মুফতি আজম খান থেকে আইলা অত বড় মুহাদ্দিসে কবির খান থেকে আইলা জানি করতে বরাকর একজন আলিম নাই মদিনার থেকে যদি শরৎ লই নাও বাবা রে বাবা তুমি অত বড় মুফতি আজম খান আইলা এর লাগিয়া সমাজের বিকৃত করবার লাগিয়া কিছু মেসাবকল আসুন ইসরায়েলের টেকা খায় আমেরিকার টেকা খায় কিছু ইসলাম বিদ্বেষী বেইমানকল কাছ থেকে বান্ডা বান্ডা এমাউন্টের টেকা খাইয়া দেখা তোমার ফোন করে কইবা আপনি আমরা দলোয়াই দেখো না আপনার গাড়ি এখান গিফট দিব আপনি আমরা দলোয়াই দেখো না আপনার ওটা গিফট তোর লাত মারি দিয়ে ওঠা উলামায়ে দেওবন্দ বা বিশ্ব নবীর আকাবিরিন যারা আসলা নবীর ওয়ারিস যারা আসলা এরা যদি দুনিয়া চাইতো তো এই দুনিয়ার জন্য মাটির বইবার কথা না এই মাদ্রাসা আজকে আন দিবার কথা না হয়তো বাঁচতে পারবো হাসান আলী ভাই এর লাগে প্রতিজন মানুষের দায়িত্ব দিনই শিক্ষা শিক্ষিত বানায় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির
الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان وقال الله تعالى في مقام آخر قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون صدق الله مولانا العظيم وعن النبي صلى الله تعالى عليه وسلم أنه قال قال رسول الله صلى الله عليه وسلم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله لا إله إلا الله সামনে দিয়া গাইন দাগাস সামনে দিয়া গাইন আর জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তামুয়ার মানুষের দানও কিটা শক্তি নাইনি ভাই ঈদের দানও শক্তি নাইনি ইথা এটা নিবা দেখির দিরা উত্তর ভালো বুঝবেন না আল্লাহ হারো বলছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم দারুল কুরআন থামুয়া মাদ্রাসা ও এলাকার যুবকগণের উদ্যোগে আয়োজিত আজকের দিনী মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব মুআজ্জাজ ও মুকাররম হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ান ইজাম সমবয়সী যুবক তরুণ বন্ধুরা মাইকের স্পষ্ট আওয়াজ যতদূর গিয়া ফুরুষের ভিতরে বসা শ্রদ্ধা সম্মানিতা পর্দানিশীল মা বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ও ভাই সে নামার ধরে না তারে ধরে আমারই ন লাগে আমার দুঃখ করলাম আর বুজুর্গ হন আমি সময় মাত্র 45 মিনিট 1 মিনিটও নিলাম না কারণ আমি এখানে ওয়ার প্রায় 2 ঘন্টা হয়ে যাচ্ছে এরপরেও আমার প্রোগ্রাম আরো 2টা আমরা ডেলিভারি আইলে আপনারা আমরা খালি আইক্কাওয়ালা পূর্বাভাস দিই আর আমরা হুতাইয়া তৈলে আপনার অসুবিধা হয় না এটা দুনিয়ার সিস্টেম আর নিয়ম আর আমার পিছনে বুধবার ইদানিং কিছু কুলাঙ্গার ওপর লাগছে আমার মারার পর্যন্ত হুমকি দিতে এর বাদেও আলহামদুলিল্লাহ ই ব্যক্তিলা ডরনেওয়ালা নাই বদমাশ হলে আমার হুমকি দিবার আমি জাবির সাহেব বক্তব্য দেওয়া বা মাইক্য হক মাথা বাদ দিলে
আল্লাহ আমরা উলামা দেওবন্দর অনুসারী বানাইছে, আকাবিরিনে দেওবন বানাইছে। আমরা হক মারতে দে শেখুল ইসলাম হুসাইন আহমদ বদনী নব্বর আল্লাহ মারকাদা হয়ে হক মারতে গিয়া কইলা প্রয়োজনে মাথার ফাউরিরে খাফনের খাফড় বানাইব, এরপরেও কোনো বাতিলের সামনে মাথা নত করতাম না ইনশাআল্লাহ। দূরে করুন ইনশাআল্লাহ। আপনারা কিনা বাতিলের সামনে মাথা নত করতানি করবানি? এখানে দাজ্জালের ফিতনার মোকাবিলা করলেও কিনা মাথা নত করবানি না ইনশাআল্লাহ? দূরে করুন ইনশাআল্লাহ। ই জবানাত আর রইছে না চুপি চুপি দিনের দাওয়াত দেওয়ার সময়, আস্তে মাতিবার সময় আর থাকছে না। তখন মরলে শহীদ আর বাঁচলে গাদি, মরলে শহীদ বলেন বাঁচলে, আরো দূরে কইন মরলে আর বাঁচলে গাদি। ই জমিন দিন এমনি এমনি আসে নাই। এই ভারতবর্ষর পবিত্র ভূমিতে দিন ইসলাম এমনি এমনি প্রচার হয় নাই। এই ভারতের জমিনে ভারতের জমিনের প্রত্যেকটা মানব জাতির সভ্যতা এমনি এমনি আসে নাই। ফাত্তাত খাওয়া, ফাত্তাত আগা, ফাত্তাত হুতা, ফাত্তা ব্যবহার করা এমনি এমনি পরিবর্তন হয় নাই। 57,600 উলামা হল রক্তর বিনিময়, জীবনের বিনিময় গোটা ভারতবর্ষের জমিনে দিনে ইসলাম পাইছে। দূরে হোক সুবহানাল্লাহ। এই ভারতের জমিনে 57,600 উলামা হল শাহাদতর বিনিময়, জীবনের বিনিময় ভারতবর্ষের জমিনে আজাদি পাইছে। হোক সুবহানাল্লাহ। নতুবা এই ভারতবর্ষে একদিন গুলাম আসলো, ভারতের রাষ্ট্রপ্রধান থেকে লিয়া সারা গুলাম আসলা। এই ব্রিটিশদের বিরুদ্ধে ব্রিটিশ সদাও আন্দোলন যারা শুরু করেছিলেন এরাই ছিলেন উলামায়ে দেওবন্দ। হোক সুবহানাল্লাহ। আরো দূরে হোক সুবহানাল্লাহ। যে আমরা এখন আর এই মাথা নত করিয়া মাতিবার দিন নাই। জেল তোয়া দিন তো বানাইছো, আমরা হারাইতে হারাও। নবী সকলের সুন্নত মনে করিয়া জেল কাটিব, মগর দিন যতক্ষণ পর্যন্ত একজন মুসলমানের অন্তর ইমান আছে, যতক্ষণ পর্যন্ত একজন মুসলমানের নাকে দিয়ে শ্বাস প্রশ্বাস প্রচলিত থাকবো, অতক্ষণ পর্যন্ত দিনের কথা বাদ দিতাম না, দিনের উপরে চলা বাদ দিতাম না ইনশাআল্লাহ। আরো দূরে হো না ইনশাআল্লাহ। এই ভারতের জমিন পূর্ণ জমিন, এই বরাকবাড়ির জমিন, শাহজালালের জমিন, সিলেটের জমিন, অলিয়া উলিয়ার জমিন। এখানে বাতিল হলে মাথা উবেদি দিয়ে আমরা কুচাইতে আর আমরা তোমাদের পূজা করবো, ইটা ইনশাআল্লাহ হইতো না। জান দেওয়া লাগে জান দিব, মগর নবীর সুন্নতি আমল, নবীর শরীয়ত, কুরআনের শরীয়ত আমরা কায়েম করিয়া ছাড়িব ইনশাআল্লাহ। হব ইনশাআল্লাহ। লেকে ডরাইবার দিন নাই। এই জমিন মাদারিস মাসাজিদ কায়েম এমনি এমনি হয় নাই। বহুত গাত প্রতিঘাতর বিনিময়ে মাদারিস আর মাসাজিদ কায়েম হয়েছে ইনশাআল্লাহ। প্রতিজন মানুষের দায়িত্ব আমল করা, প্রতিজন মানুষের দায়িত্ব আল্লাহর আনুগত্য করা। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা, যাহাকে ইংরেজিতে আপনারা ফলো হয়, বিশ্ব নবীরে ফলো করা। যতক্ষণ পর্যন্ত উম্মতে মুহাম্মদিয়ে আকায়ে নামদার সরকার দু জাহান মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করব, ততক্ষণ পর্যন্ত একজন উম্মতে মুহাম্মদি পথভ্রষ্ট হইত না। হোক সুবহানাল্লাহ। আমরা ফলো থাকে দুনিয়ার যত বেহায়া, দুনিয়ার যত লুচ্ছা, দুনিয়ার যত বদমাশ, দুনিয়ার যত কুসংস্কৃতি, এরারে আমরা ফলো করি, এরারে আমরা অনুসরণ করি। আই ই জমিন আল্লাহ আল্লাহ খরনাওয়ালা জমিনের কথা আসলো। ই জমিনের যুবক হলে আজান আর একামত দিয়া মাসাজিদরে জমাত দ্বারা বরবর করার কথা আসলো। ও জমানাত উম্মতে মুহাম্মদের যুব সমাজে মাসাজিদরে জমাত দ্বারা আবাদ না করিয়া, দিনের তলকিন দি মাদারিসে আবাদ না করিয়া, ও জমানার যুব সমাজে 89-90% যুব সমাজে দুনিয়ার যত কুসংস্কৃতি, দুনিয়ার যত বেহায়ামি, দুনিয়ার যত নির্লজ্জতামি সব কিছুরে বহন করিয়া এই যুব সমাজে ফজরের নামাজ তুইয়া, তাহাজ্জুদের নামাজ তুইয়া, এশার নামাজ তুইয়া, উলঙ্গ অবস্থায়, অর্ধনগ্ন অবস্থায় মাঠে গিয়া টুর্নামেন্ট আর ফুটবল খেলার, ঠিক কিনা ভাই বলেন? ঠিক কিনা? খল্লাদি হয় কইতা বেঠিরে হইতরাই সুন্দর করে মাতই না, ঠিক আর না বেঠি দোকান হই। আমরা অভ্যাস হয়ে গেছে ওদের, এটা অভ্যাস হয়ে গেছে। ইসলামিক ব্যবহার জি হয় জি না? ইসলামিক ব্যবহার জি হয় বলেন? ইসলামিক ব্যবহার জি হয় জি? দেখি আমার কেউ ডাক দিলে মায়ার সুরে জবাব দিতাম জি। পারবানি যদি সম্ভব হয় জি হয়, না পারলে জি না, ও না ভাবতাম না। এটা ইসলামিক কালচার এবং সংস্কৃতি নয়। কথাটা ক্লিয়ার হচ্ছে তো ভাই, না ভেজাল আছে? আঙ্গর কথা কি আপনাকে বুঝতে পারছেন? কথাটা বোঝা যাচ্ছে তো ভাই? আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল,
বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরে আল্লাহ যে জমানার মধ্যে আগমন ঘটাইলা, যে জমানার মধ্যে বিশ্ব নবী তশরিফ আনেন, এই জমানার মানুষের সভ্যতা বলতে কিচ্ছু জানতো না, মানবতা জানতো না। এই সমাজের মানুষের দিনদারি বলতে কিচ্ছু বুঝতো না। এই সমাজে জমিনের মধ্যে পর্দা বলতে কিচ্ছু বুঝতো না। এই সমাজের মানুষের শরীয়ত বিরোধী কার্যকলাপের মধ্যে উন্মুক্ত ছিল। উলঙ্গপনা, বেহায়াপনা, সুদ, ঘুষ, মদ, জুয়া, ব্যভিচার লইয়া সমাজের মানুষ চলাফেরা করত। ও সমাজের মধ্যে হযরত ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের 570 বছর পরে আল্লাহ দুই জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আগমন ঘটাইয়া একাধারে 40 বছর পর্যন্ত গোটা মক্কাতুল মুকাররমার মানব সভ্যতার লগে চলাফেরা করতে দিলা। মক্কাতুল মুকাররমার কালচার, মক্কাতুল মুকাররমার মানব জাতির ব্যবহার, মক্কাতুল মুকাররমার মানুষের আখলাকগুলা অবগত করাইলা। আর 40 বছর বয়স হওয়ার পরিপূর্ণ হওয়ার লগে লগে আল্লাহ দুনিয়ার মানব সভ্যতারে পরিবর্তন করবার লাগিয়া, মানব জাতিরে পরিবর্তন করবার লাগিয়া আল্লাহ ফার্স্ট যে মেসেজ মুহাম্মদুর রাসূলুল্লাহরে দিয়েছিলেন, ও মেসেজের নাম আসলো ইকরা। ও নবী আপনি পড়েন, কারণ আপনি যদি পড়া শুরু করেন না, আপনার জাতিরে যদি আপনি জমিনের মধ্যে শিক্ষিত না বানায়, এই জাতি জীবনে কোনোদিন নোংরামি ছাড়তে পারতো না, এই জাতীয় জীবনে অভদ্রামি ছাড়তে পারতো না, এই জাতীয় নির্লজ্জতা আমি বেহায়ামের তাকে নিজের কোনোদিন পরিত্রাণ দিতে পারতো না। এর লাগে আমি আল্লাহ আপনার ফার্স্ট মেসেজ জমিনের মধ্যে দিয়া ইকরা। নবী আপনি পড়েন, এই জমানার মধ্যে আপনি পড়া দিয়া মানুষের সবক দেওয়া শুরু করুক। মানুষ যখন কোরআনের শিক্ষায় জমিনের মধ্যে শিক্ষিত হইব, মানুষ যখন দিনী শিক্ষায় জমিনের মধ্যে পরিপূর্ণ শিক্ষিত হইব, এই জাতি পরিবর্তন হইতে সময় লাগতো না। সুবহানাল্লাহ। ফার্স্ট মেসেজ আসলে ইকরা, আপনি পড়েন। আমরা ফার্স্ট মেসেজ কিটা? হ্যাঁ, আমরা ফার্স্ট মেসেজ কোনটা ভাই? হাই, আপনি কেমন আছেন? আর হেললে বর্তমানে হতে জি বলো আমার জামাই ওঠানা। আর বিশ্ব নবীর মেসেজ আসলে ইকরা, নবী আপনি পড়েন। আমার নবী বললেন লা তাকরা আনা বিকারি, আমি তো পড়া জানি না। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরে দুইবার কইলা, তিনবার হওয়ার লগে লগে আল্লাহ হযরতে জিবরাইল আমিনকে ফরমাইতে, জিবরাইল আলাইহিস সালাম আমার নবীরে যদি তুমি এই হালতে তুমি পড়ার কথা হও, আমার নবী কোনোদিন পড়িতে পারত না। তুমি আমার নবী মুহাম্মদের সিনা আর তোমার সিনার একত্র করিয়া হালকা একটা চাপ তুমি জমিনের মধ্যে দিলাও, আর এরপরে আমি আল্লাহর নাম দিয়া তানে পরিবার কথা হইও, আবার নবী পড়িতে পারবা। সুবহানাল্লাহ। হযরতে জিবরাইল আমিনের ভাই বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরে ইবর সিনার লগে সিনা লাগাইয়া হালকা একটা চাপ দিলারে ভাই। কিতাবের মধ্যে লেখা এক চাপর লগে লগে বিশ্ব নবীর মাথা মুবারক থেকে লইয়া পা মুবারক পর্যন্ত গামিয়া ভিজিয়া গেল। আর জিবরাইল আমিনে ফরমাইলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি পড়েন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ও নবী আপনি পড়ো কোয়া, ও নবী আপনি ও রবের নামে পড়েন, ও রবের নামে শুরু করো কোয়া। যে রবে গোটা কুল কায়নাতের সৃষ্টি করছে, এমন কি আপনার জমিনের মধ্যে সৃষ্টি করিয়া পাঠাইছেন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই মাত্র রবের নাম খানতা পাইলারে ভাই, এক শ্বাসে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم। বিশ্বনবীর ফার্স্ট মিনিট শুরু হইল ভাই শিক্ষা দিয়া। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পাঁচ আয়াতে কারিমা নিয়ে যখন খারে হেরাত থেকে হুজরা মুবারকের দিকে রওনা দেন, শরীরের মধ্যে 100 ডিগ্রি রূপে তাপ নিয়ে যখন বাড়ির কামরার মধ্যে রওনা দিলা রে ভাই, হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফার্স্ট উম্মাহাতুল মুমিনিন, বিশ্বনবীর ফার্স্ট আজওয়াজে মুতাহহারা ওনারা আয়া বাড়ির মধ্যে ডাকিয়া বললেন, ও খাদিজা জাম্মিলুনি, ও খাদিজা জাম্মিলুনি, আমার শরীরের মধ্যে বড় ঠান্ডা লাগে, আমার বড় তাপ উঠিছে, দয়া করিয়া যদি এখন কম্বল তুমি আমার দিয়া ডাকিয়া দিতাই, হয়তো আমার শরীর একটু আরাম পাইমু। সুবহানাল্লাহ। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীর আরজ করিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, সকালবেলা হুজরাতে গিয়া দেখবার অসুস্থ শরীর লইয়া বাড়িয়া গেলা,
এখন আইতে সময় দেখা যায় শরীরের মধ্যে এত অসুস্থতা। নবী আপনি বলেন এই জমিনের মধ্যে কি আপনাকে কেউ আঘাত করেছে? কেউ কি জন্য আপনার কোনো কষ্ট দিছে? যদি একটা বার আপনি আমার বলতে পারেন আমি খাদিজার শরীর যতক্ষণ পর্যন্ত জান আছে ততক্ষণ আপনার যে বেঈমানে যে বেআন্দাজে কষ্ট দিছে এগুলো যত সময় আমি শাস্তি দিছি না, আমি খাদিজা অত সময় পর্যন্ত শান্ত হইতাম না। সুবহানাল্লাহ। বিশ্ব নবী ফরমান খাদিজাতুল কুবরা, দুনিয়ার কোনো মানুষে আমার আঘাত করে নাই, দুনিয়ার কোনো মানুষে আমার কোনো কটু কথা হয় নাই। আল্লাহ আমার আইসটাকে নবুয়তি প্রাপ্ত করেছেন, অর্থাৎ জাতির সামনে আমারে নবী বানাইয়া দিয়েছেন। গোটা জাতির গোটা পথভ্রষ্ট জাতির সামনে আমি নবী কুরআন উপস্থাপন করিয়া আল্লাহর দিনকে উপস্থাপন করিয়া ও জাতির পথভ্রষ্টতাকে হরাইয়া আনিয়া দিনদার কিলা বানানো যায় ও মেহনত করার লাগিয়া আল্লাহ আমার দমিন নবী বানাইছেন। সুবহানাল্লাহ। ফার্স্ট মেসেজ আসলো ইকরা, আর আপনার মেসেজ কোনটা? দুনিয়ার মানুষের দুনিয়ার যত হবিসি আর বদমাশি ওখানে কেরামত নাকি আমরা দায়িত্ব সমাজে বাঁচাইতে হইলে, এই সমাজের পরিবর্তন করতে হইলে, এই জাতির দিনদার আল্লাহ বানাইতে হইলে, এই জাতির দিনী শিক্ষা শিক্ষিত বানানি পড়তে আয়।